তাহলে কি এখন আমার জাল কাগজপত্র বানায় প্রমাণ করা লাগবে? ফোনে কি হয়েছে? ওর ফোনও তো বন্ধ। গত কয়েকদিন ধরে আলোচনায় দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গত বছরের একটি ঘটনাকে ঘিরে সম্প্রতি প্রকাশিত কয়েকটি সংবাদে বলা হয়েছে, বিদেশ থেকে ফেরার সময় মেহজাবিনের লাগেজে মদের বোতল পাওয়ার পরও তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেননি বিমানবন্দর কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে দ্বিতীয়বারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অবস্থান জানালেন এই অভিনেত্রী। এবারও সরাসরি কিছু না বলে এক পোস্টে নিজেকে নির্দোষ দাবি করেছেন মেহজাবিন। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে মেহজাবিন দাবি করেছেন, সাম্প্রতিক যে ঘটনাটি নিয়ে তাকে উদ্দেশ্য করে মানহানিকর প্রচার চালানো হয়েছে সে বিষয়ে তিনি ইতিমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। মেহজাবিন বলেন, এই প্রসঙ্গে কয়েকটি বিষয় পরিষ্কারভাবে তিনি জানাতে চান। প্রথমত, উল্লেখিত কোনো ঘটনায় তাকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি। তার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজও আটকানো হয়নি। তার লাগেজ বা হ্যান্ডব্যাগে উল্লেখিত অভিযোগের কিছু পাওয়ারও তো প্রশ্নই ওঠে না। অভিনেত্রী বলেন, যেসব কথা ছড়ানো হচ্ছে সেরকম কোনো ঘটনার মুখোমুখি তিনি হননি। বিমানবন্দরের কোনো কর্মকর্তা তাকে কোনোরূপ জিজ্ঞাসাবাদও করেননি। তাকে জিজ্ঞাসাবাদ করা তার লাগেজ থেকে অবৈধ কিছু বের হওয়ার কোনো ছবি, ভিডিও বা কোনো ধরনের প্রমাণ কি আছে? মেহজাবিন আরও লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবে মানহানি এখন খুব স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। যে খবরটি ছড়ানো হয়েছে তার নিরিখে একটি প্রমাণও কেউ দিতে পারেনি যে তার লাগেজে অবৈধ কিছু পাওয়া গেছে, অথচ ক্লিকবেইটের জন্য তার ছবি ব্যবহার করা হয়েছে। এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। কারোরই এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া কাম্য নয়। নিজের বিরুদ্ধে ওঠা এই সকল অভিযোগ অমূলক এবং তিনি আবারও বলেন, এই ধরনের অপ্রীতিকর ঘটনায় তাকে জড়িয়ে যা প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে তার কোনোই সংশ্লিষ্টতা নেই। এর আগে প্রকাশিত সংবাদগুলোতে বলা হয়েছে, গত বছরের আগস্টে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে ফেরার সময় মেহজাবিন চৌধুরীর লাগেজে 14 বোতল মদ পাওয়া যায়। ঘটনার সময় তার সঙ্গে ছিলেন নির্মাতা ও প্রযোজক স্বামী আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।